কি নাম আছে তোমার? শিবাঙ্গী। শিবাঙ্গী বিশ্বাসকে সবাই ফলো করো, যারা যারা ওর ভিডিও দেখো না তারা তাড়াতাড়ি যে ওর ভিডিওগুলো সবুজ সাইজের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আছে তোমরা কারা কারা আমার ভিডিও দেখো সেটা বলো। সবাই খাস বাংলায় কথা বলি, কেননা যেহেতু আমি বাঙালি, অত সরল ভাষায় কথা বলতে পারি না। কোনো পাবলিকের জন্য আজকে অডিয়েন্স যদি আমাকে সাপোর্ট না করতো, আমি আজকে এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বিনোদনী পার্কের যে ইনস্টাগ্রাম মিটআপ আছে সেই মিটআপে এসছি, আর ইনি হলো বৈশাখীদের মন্দিরের সবসময় কাছে থাকে ভাই এই বোন, সব থেকে কাছের মানুষ বলতে গেলে 446 দিয়া, ঠিক আছে? শিউলি দিয়ে এটা দিদি ভাইকে সবাই সাপোর্ট করো, আমাদের এরকম সাপোর্ট করে দিদি ভাইয়ের পাশে থেকো, সবাই সবার পাশে থেকো, তাহলে সবাই আমরা একসাথে এগোতে পারবো। হ্যাঁ ঠিক আছে, এটাই মানুষে কেন বুঝতে পারে না, সবাই মানুষ বুঝতে পারে না। সবাই ভাবে যে ও পিছিয়ে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমি কেন ওকে সাপোর্ট করবো না। এটা সব হ্যাঁ টাটা দিয়ে দাও, লাস্ট পর্যায়ে টাটা। একদিন আমার বাড়িতে ইনভাইট করবো। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল মিট আপ। আর মিট আপটা কিসের ছিল তোমরা অবশ্যই জেনে গেছো। হ্যাঁ, ইনস্টাগ্রামের মিট আপ ছিল। মিট আপটা আয়োজন করেছিল, তো আমি সেই উদ্দেশ্যে চলে গেছিলাম রানাঘাট। আর মিট আপটা হয়েছিল রানাঘাট বিনোদিনী পার্কে। তোমরা সবাই জানো যে এখানে মিট আপ হলে রানাঘাটে বিনোদিনী পার্ক নয়তো অবকাশ পার্কে হয়। হ্যাঁ, এর আগে টিকটকের অনেক মিট আপ হয়েছিল। তো আমি আজকে চলে গেছিলাম গ্র্যান্ড ইনস্টাগ্রামের মিট আপে। তো এখানে এসে দেখছি প্রথমে স্টেজে বসেছিল রাজদীপ দা, তার সাথে অনেক মহিলা, এবং মহিলাদের মধ্যে সবার প্রিয় মহিলা ছিল মডেলিং গার্ল। বলো। আছে তোমরা কারা কারা আমার ভিডিও দেখো সেটা বলো। সবাই খাস বাংলায় কথা বলি, কেননা যেহেতু আমি বাঙালি, অত সরল ভাষায় কথা বলতে পারি না। কোনো পাবলিকের জন্য আজকে অডিয়েন্স যদি আমাকে সাপোর্ট না করতো, আমি আজকে এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ। মানুষ ট্যাগ করেছি, মনটা তো পাতা হবে। আমার দেখতে পারি গাইস, মডেলিং কাকিমা চলে এসছে তাদের ফ্যানদের সাথে ভিডিও করতে। আর সেই ভিডিওর ঘ্যাম দেখে আমাকে আর ভিডিও করলো না। তো আমি দেখি রাজদীপদা স্টেজে বসে আছে নিজের মনোমতো, তাছাড়া আর কেউ আসেনি। তো রাজদীপদা এসেছিল, অনেক ফেমাস মানুষ ছিল, তাদেরকে ইনভাইট হয়তো করেনি বা কিছু কারণে তারা হয়তো আসেনি। তো আমার পেছনে মন্দিরাদির বৈশাখীদি চলে এসছে। যে আমার বাড়িও যেহেতু কৃষ্ণনগরের কাছাকাছি, তাই তাদের সাথে বেশিরভাগ কন্ট্যাক্ট হয় না। তারপর এই দাদাটা চলে এসেছিলো। এই দাদাটার নাম আমি জানি না কি নাম, এবং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনোদিন আমি ভিডিও দেখিইনি। মানে আমি তাদেরকে চিনি না, এবং চিনি না জানি না তাদেরকে কেন আমি ভিডিও করবো ভাই? আচ্ছা দাদা এদিকে, দাদা এদিকে, দাদা প্রথমে হচ্ছে দাদা এদিকে, ব্যাচ পুষ্পস্তবক এবং ট্রফি শুভজিৎ এবং পরিতোষের জন্য। তারপর চলে এসেছিল আমাদের প্রিয় পরিতোষ দা।